কাচা ধোয়া সব কমপ্লিট করে ফেললাম। আর এখন মেলতে গেলাম না, ভাবলাম যে এই কাজগুলো আগে সেরে ফেলি, তারপরে জামা কাপড় মেলবো। এই পুচকুদের খাবার সেদ্ধ করেছি, করে এই যে ফ্যান চালিয়ে দিয়েছি, ঠান্ডা করতে দিলাম। আর সকালে কর্তামশাইকে কি রান্না করে দিয়েছি সেটুকু তোমাদের দেখাই। এই যে টক ডাল করেছিলাম কালকে আম দিয়ে, সেটা কালকেই অনেকটাই খাওয়া হয়ে গেছে। ঘরে 3টে ডিম ছিল, আর ছিল এই 4-5খানা পটল। ভাবলাম যে পটলে নিরামিষ করব না, ডিম দিয়ে পটল দিয়ে রান্না করি, তাই করলাম। 3টে ডিম ছিল। তো কর্তামশাইকে আমি বললাম তুমি 1.5খানা নাও আর 1.5খানা রেখে যাও, নাহলে 2টো ডিমই নিয়ে যাও। বলছে না না, অত ডিম আমি খাবোই না। তাও আমি জোর করে 1.5খানা ডিম দিয়ে দিলাম। কর্তামশাই তো কাজে চলেই গেছে অনেকক্ষণ আগেই। তো আমি তো দেখলেই যে সব কিছু সেদ্ধ টেদ্ধ করে রেডি করে রেখে এসেছি। এখন জামা কাপড়গুলো মেলতে আসলাম। জামা কাপড়গুলো মেলে তারপরে আমার পুচকুদেরকে খেতে দেব। ওদেরকে আগে খাইয়ে ঠান্ডা করে দিই, কারণ ওদের খিদে পেলে না আর আমি পেরে উঠি না, পুরো বাচ্চাদের মতো। তোমাদেরকে আগেও তো আমি বলেছি আগের ব্লগগুলোতে, যে ভীষণ আমাকে এত ডিস্টার্ব করে না, আমি কাজ করতে পারি না কোনো। ওদের খাইয়ে দিলে একদম নিশ্চিন্ত। আর তারপরে কি করলাম, জামা কাপড় মেলা হয়ে গেলে আমি একটু ভাবলাম যে এই পাশটা তো রোদ উঠে গেছে, এখন এত তাড়াতাড়ি রোদ উঠে যায় না, 10টা বাজতে পারে না তার আগেই একদম চড়া রোদ। নেহাত আমার আম গাছটা রয়েছে, সেই কারণে অনেকটাই ছায়া পড়ে যায় উঠোনে। তো ওই ভাবলাম যে একটু ঝাড় দিয়ে দিই। আজকে সকালবেলা তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে তো ঝাড় দিতে পারি না, কারণ সকালে না এতটাই চাপ থাকে যে কারোর পক্ষে সম্ভব না যে রান্নাঘর ছেড়ে উঠোন ঝাড় দিতে আসবে। আর যতই রোদ উঠুক না কেন, একটা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, সেই জন্য তো মাথায় গামছা দিয়ে উঠোনটা ঝাড় দিয়ে ফেললাম। দেখো কি সুন্দর পরিষ্কার একদম ফটফট। আমার মেনুদেরকে খাইয়ে রেখে আসলাম, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আম গাছের ছায়ায় সব উঠোনের মধ্যে একদম শুয়ে রয়েছে আরাম করে। ওখানটা বেশ ঠান্ডা, আম গাছের নিচটাতে, উঠোনটাতে। আর ঘরে এসে কিছু বাসন কোসন ছিল সিঙ্কের মধ্যে, সেগুলো মাজা ধোয়া করে নিলাম। কারণ সকাল থেকে যে রান্না বান্না করেছি, তারপরে পুচকুদের খেতে দিলাম, তারপরে আমি নিজেও একটু টিফিন করেছি, চায়ের বাসন, এই সব টুকিটাকি আর কি, এগুলো সব ধোয়া মাজা করে নিয়েছি। রাতের বাসন কিছু থাকে না, রাতের বেলায় মেজে ধুয়ে রাখি। সে একটু বেশি রাত হলেও ধুয়ে রাখি। খুব শরীর খারাপ না থাকলে বেশিরভাগ দিনই আমার মাজা ধোয়া হয়ে যায়। এখন আমি প্রতিদিনই সেটাই করি। মাঝখানে 1-2 দিন যখন শরীর খারাপ ছিল তখন আমি করতে পারিনি। রান্নাঘরের কাজ সেরে বড় ঘরে গেলাম, গিয়ে যা যা কাজ ছিল আমার সেই সব কাজগুলো সারলাম। সেরে তারপরে স্নান করতে গেলাম। সেগুলো যেহেতু ভিডিও করতে পারিনি, সেই জন্য আর অত করে বলছি না। তো স্নান করে এসে সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো একদম খটখটে একদম শুকিয়ে গেছে। তো তাড়াতাড়ি করে এসে এগুলো তুলে নিলাম। এখন খুব যে বেশি বেলা হয়েছে তা নয়, এই 1:45টার মতো বাজে। তো ভাবলাম যে না, এগুলো তুলে রেখে তারপর একটু এডিট করতে বসতে হবে। হঠাৎ চোখে পড়লো আমার করমচা গাছে বেশ সুন্দর করমচা হয়েছে। এখনও খুব বড় হয়নি, কিন্তু করমচার কালারগুলো এত সুন্দর না, কালারগুলো বলছি, কালারটা আর কি, রঙটা খুব সুন্দর। একদম পিঙ্ক পিঙ্ক ভাব, একটা পিঙ্ক আর অফ হোয়াইট দুটো মিশানো, খুব সুন্দর এই করমচাটা। তো এই আমি ভাবলাম যে তুলি, তো তুলতে গিয়ে মনে পড়লো এটাতে প্রচণ্ড আঠা, এই হাতে আঠা লাগলে সহজে আর সে আঠা তেল না দিলে যাবে না। তো আমি ভাবলাম না, আরও দুটো জিনিস রয়েছে, ওগুলো আগে তুলে নিই, নাহলে ওগুলো যদি আমি পরে তুলতে যাই ওর মধ্যে আঠা লেগে যাবে। তারপর আবার ওগুলো তুলে নিলাম, নিয়ে এবার ভাবলাম যে একটা বড় দেখে করমচা পারলাম, ছিঁড়লাম আর কি। ছিঁড়ে তারপরে ভাবলাম একটু খেয়ে দেখি। এমনিতেই টক খাওয়া বারণ, যতই বারণ হোক অত কি ভাবলে চলবে বলো? হাতের সামনে রয়েছে নিজের হাতে লাগানো গাছ, আর নিজের ঘরের গাছ, সেখানে ফল হয়েছে, এত সুন্দর করমচাগুলোকে দেখতে লাগছে না। আর এগুলো টক ডাল খেতে বা চাটনি করে খেতে খুব ভালো লাগে, কিন্তু প্রচুর চিনি লাগে চাটনি করলে, এত টক এত টক। হ্যাঁ, যখন একদম পেকে কালো হয়ে যায় করমচাগুলো, তখন চাটনি খেতে আরও বেশি ভালো লাগে, তখন চিনিটা একটু কম লাগে। তো সেই কারণে যাই হোক, চাটনিটা আমাকে বেশি খেতে দেয় না, চিনি বেশি খাওয়া হয়ে যায়, তার মধ্যে আবার টকও প্রচুর।
তো কর্তামশাই সবসময় রাগারাগি করে। তো একটা দেখো আমি কি সহজে খেয়ে নিচ্ছি, এত টক ফল একটা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু এডিট করতে বসেছিলাম। এবার এডিট করতে বসে কি ঘুম পাচ্ছে জানি না। আমার কর্তামশাইকে সবসময় এই কথাটা বললে পরেই বলে, বয়স হচ্ছে তো, শরীরটাও তোমার ভালো না, ওই জন্য বোধ হয় এডিট করতে বসলেই তোমার ঘুম পায়, আর ফোনের দিকে বেশিক্ষণ তাকালেই ঘুমটা পায়। তোমাদের কি এরকম হয় আমাকে একটু বলো তো, নাকি আমার জানি না, বুঝি না এটা কোনো শারীরিক প্রবলেম যে এডিট করতে বসলেই এরকম ঘুম পায় কেন। যদিও আমাদের কর্তামশাই একটা যুক্তি দেখিয়েছে যে ফোনের দিকে বেশিক্ষণ চোখ দিয়ে রাখলে নাকি ঘুম পায়। সন্ধে হয়ে গেছে, এডিট করাও হয়ে গেছে, একটু গড়াগড়ি করছিলাম। সন্ধ্যের পর সন্ধে দিয়ে তারপরে আসলাম রান্নাঘরে, এসে চা বসালাম। কর্তামশাই তো চলে এসছে কাজের থেকে, এই যে চা করছি, আর ওদিকে ননস্টপ চিৎকার চেঁচামেচি চলছে। কারা তো জানোই, সেই আছে আমার সব খুদে সদস্যরা ঘরের, তারা মাথা খারাপ করে দিচ্ছে। এবার আজকে লিকুইড দুধ ছিল না, একদম অল্প সামান্য, ওই 2 চামচের মতো বোধহয় ছিল। আমি কি করেছি, মানে সেই গুঁড়ো দুধ আর কি, পাউডার দুধ যেটাকে বলি, সেটার প্যাকেটে ছিল, কাটা হয়নি, কেটে কৌটোয় ঢাললাম, ঢেলে ওটা দিয়েই চা করছি। আর ওই অল্প যে একটু লিকুইড দুধ ছিল তার মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে জল দিয়ে তারপরে ওদেরকে দিলাম। তো আমাকে নিষেধ করেছে কর্তামশাই যে গুঁড়ো দুধ দিও না, ওদের পেটে সহ্য হবে না, জন্তু জানোয়ার কীরকমভাবে গুঁড়ো দুধ দিতে নেই। তবু আমি দিয়ে দিলাম, কী করব, আমার মাথা খারাপ করে দিচ্ছে। তো ওই যে দুধটা দিলাম, এবার ঠান্ডা হলো। এখন কর্তামশাই তো ঘরে বসে টিভি দেখছে সন্ধেবেলা। তো ভাবলাম যে যাই, ওকে ওই ঘরে চাটা দিয়ে আসি, আর আমি এইখানে এই ডাইনিং রুমে বসে একা একাই খাই, মোবাইল দেখি আর চা খাই, কি করব। তো চা তো মোটামুটি করা হয়ে গেছে, এখন আমি এই যে কর্তামশাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। চাটা ছেঁকে নিয়ে এখন কর্তামশাইকে দেবো, তারপরে আমি নিজে খাবো। শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। তোমরা কেউ একটু কমেন্টও করো না, লাইকও করো না, এই জন্য খুব কষ্ট হয়। তাহলে এখানেই রাখছি, টাটা।